দর্শক সালাম, শুভেচ্ছা রইল। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই যে এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের স্লোগান বরাবরই সেই আদ্যপান্ত থেকে, যে সময়টা জামাতের সঙ্গে সামান্য জোট হয়েছে কোনো কোনো বিষয় নিয়ে, নির্বাচনী জোট হয়েছে, বিএনপি সরকার বিরোধী জোট হয়েছে একটা সময়ে 91 বিএনপি শাসন আমলে, সেই সময়টা বাদ দিলে আওয়ামী লীগের স্লোগান কি? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কিন্তু এই স্লোগানটা হঠাৎ করেই দল পরিবর্তন করেছে। স্লোগানটা দল পরিবর্তন করেছে নাকি দল স্লোগানকে নতুন করে নিয়েছে জানি না। ঢাকার রাজপথে এই স্লোগানটা অনেকের কাছেই প্রায় 20-25 বছর পরে একটা নতুনত্বই বলা যায়। তো এই যে স্লোগান হচ্ছে, বিএনপি স্লোগান দিচ্ছে, ছাত্রদল স্লোগান দিচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানগুলোর পেছনে সাদামাটা ভাবে আপনাদের মনে হতে পারে যে স্লোগান তো স্লোগানে, মিছিলে কত রকম স্লোগান দেয়, এখন একটু বিএনপি জামাত একটু টানাপোড়েন চলছে, কিন্তু এর ভেতরে আরো কি অনেক কিছু আছে কিনা। দেখেন, বিএনপিকে আপনি কত জায়গায় বিশ্বাস করবেন না করবেন আপনার বিষয়, তবে বিএনপি একটা সময় বলেছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা না, এই সরকার কি এখতিয়ার আছে বা এই সরকার রাজনৈতিক দল নিষিদ্ধ করার কি। কিন্তু পরে বিএনপির গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কার্যত নিষিদ্ধই বলা যায়। এবং বিএনপি এটা কোনো ভুল করেছে কিনা, সে তার রাজনৈতিক দিক থেকে চরম কোনো ভুল করলো কিনা, এই আলোচনা ভিন্ন আলোচনা, আমি সেদিকে যেতে চাই না। তবে বিএনপি এটাও বলেছে গত বছর 31 ডিসেম্বর এনসিপি ওয়ালারা, মানে তখন তো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যখন বলছে জুলাই প্রক্লেমেশন তারা ঘোষণা করবে, তারা 72-এর সংবিধান অপ্রাসঙ্গিক করে দিবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিবে শহীদ মিনার থেকে, তখন বিএনপির ডাকসাইটের নেতারাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, মির্জা আব্বাস সহ, তারা বলেছেন যে 30 লক্ষ রক্তের বিনিময়ে যে সংবিধান তারা সেটা বাতিল হতে দিতে চান না। কিন্তু এখন খুব স্পষ্ট এই সংবিধানের বিপক্ষে অবস্থান কার? জামাত ইসলামী এবং এনসিপির। মেইনলি এনসিপি মুখপাত্র, এনসিপির মুখ দিয়ে আসছে, এনসিপি ক্লিয়ার কাট তার অবস্থান জানায় যে তারা কোনোভাবেই 72-এর সংবিধানের পক্ষে না, 72-এর সংবিধান তারা বাতিল চায়। এখনো তারা বলছে যে মুজিববাদী সংবিধান বিএনপি টিকিয়ে রাখতে চায়। শেষ তো বিএনপি সেই জায়গায় থাকতে পারবে কি থাকবে না, বা থাকবে কি না, এটা অনেক পরের বিষয়। অনেক পরে বলতে মাসকে মাস তো না, আর অল্প কিছুদিনের বিষয়। কিন্তু এই জায়গাটা কি নতুন করে রাজনীতির আরো একটি স্টেপ, আরো একটি চাল, এই যে জুলাই, ডেঞ্জারাস জুলাই অনেকে বলে যে গত বছর গিয়েছে একরকম আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে, আর এবারের জুলাইটা কি আরো ভয়ঙ্কর কোন জুলাই কিনা, কি হতে যাচ্ছে এই জুলাইয়ে, কত রকম কত প্রেডিকশন, কতজন কত রকম বিশ্লেষণ করছেন, কেউ গৃহযুদ্ধ, কেউ এটা সেটা, নানান কিছু, ঐক্য নাই, এরকম একটা সিচুয়েশনে আবারও সংবিধানে হাত দেওয়ার মতন কোন প্রেক্ষাপট এবার তৈরি হচ্ছে কিনা। আপনারা খেয়াল করে দেখবেন 19 তারিখ, আগামী 19 জুলাই ঢাকায় জামাত ইসলামীর অনেক বড় একটা শোডাউনের প্রস্তুতি চলছে। জামাতে ইসলামী এনসিপি প্রোগ্রাম করলে এটা তো বাস্তব সত্য, এনসিপি প্রোগ্রামে ইসলামী ছাত্র শিবিরের মানুষজন দেখা যায়, বা এনসিপি যখন আওয়ামী লীগ বিরোধী সমাবেশের ডাক দিয়েছে তখন ইসলামী ছাত্র শিবিরের মানুষজন সেখানে গিয়েছেন, এটা সত্য। এবং এবার জামাতে ইসলামের যে সমাবেশ, এই সমাবেশে এনসিপি মূলত তার ম্যান পাওয়ার চিন্তা করলে জামাতে ইসলামী থেকে ধার করা ছাড়াও তারা এখনো ম্যান পাওয়ারের দিক দিয়ে ট্রেডিশনাল বাংলাদেশের যে রাজনীতি, এখনো সে স্বতন্ত্র জায়গা তৈরি করতে পেরেছে কিনা, এই প্রশ্ন অনেকের কাছে অনেক বড় প্রশ্ন। তবে সেই জামাতে ইসলামীর সমাবেশে এমনিতে জামাত 7 দফার কথা বলছে, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, তারপর অন্যান্য যে বিষয় আশয় আছে, ন্যূনতম সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, বিচার, এই বিষয়গুলো তারা বারবার তুলে ধরছে। বাট সেইখানে রাজনীতির ময়দানে এর মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে যে ওই গ্যাদারিং এবং বিশাল জমায়েতের মধ্যে দিয়ে, জামাত ইসলামের সমাবেশ মানেই জানেন যে ঢাকার সমাবেশ সারা দেশ থেকেই তাদের নেতাকর্মী চলে আসবে, মোটামুটি এটা ধারণা করা যায়। সেইখানে বাংলাদেশের সংবিধান নিয়ে জামাত কি তার অবস্থান খোলাসা করবে কিনা, বা সেইখান থেকে সংবিধান বাতিলের জন্য ভিন্ন রকম কোন একটি ঘোষণা, পরিস্থিতি, প্রেক্ষাপট সৃষ্টি হতে পারে কিনা, যেটা আওয়ামী লীগ নিষিদ্ধের সময় হয়েছিল। নাম্বার 1। নাম্বার 2 আসেন বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং বহুল আলোচিত এই সময়ে তিনি পাবলিকলি সামনে না আসলেও আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রপতির চেয়ার, রাষ্ট্রপতি সেই শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার পতন চায় এনসিপি,
তারা মনে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত, সুতরাং তিনি যেন না থাকেন। যদিও তার কাছেই তারা শপথ নিয়েছে, মানে তারা যাদেরকে নিয়োগ দিয়েছেন বলেন এই সরকারে, তারা শপথ নিয়েছে রাষ্ট্রপতির কাছে। এখন রাষ্ট্রপতিকে তারা চান না, এবং এটার জন্য বহু কিছু শোনা গিয়েছে এমন কথাও যে এর মধ্যে থেকে এই চলতি মাসে আলোচনা এসছে যে একটা প্লট সাজানো হয়েছিল ভিন্ন আঙ্গিকে সচিবালয় ঘেরাওয়ের কথা বলে, কিন্তু এটা রাষ্ট্রপতিকে সরানোর জন্য একটা সিনক্রিয়েট তৈরি করা হতো, যেটা আগে ভাগে জেনে গিয়েছিল সংশ্লিষ্টরা, জানার পর সেটা ঠেকানো হয়েছে। এবার কি রাষ্ট্রপতি সরানোর জন্য অন্য কোনো পদক্ষেপ, রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করার জন্য তারা কোনো প্লট আবার ভেতর করেছে, এবং সেইটা কি 19 তারিখের পরে বা 19 তারিখ নাগাদ একটু স্পষ্ট হবে? দেখেন, এই সরকারের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রপতি সরিয়ে দেওয়ার ব্যাপারে তার ব্যক্তিগত কি মত, তার ইচ্ছা কি, এটা আনুষ্ঠানিকভাবে জানা যায় না, আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রকাশ নেই। তবে মানুষ ধারণা করতে পারে, বুঝতে পারে যে রাষ্ট্রপতির কাছে তিনি শপথ নিয়েছেন বা তার উপদেষ্টারা শপথ নেওয়ার অনুষ্ঠানে তিনি গিয়েছেন, 1 বছরে শপথ সংক্রান্ত ঘটনা ছাড়া কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তিনি রাষ্ট্রপতির সাথে যান না, এবং বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী 11 বার 11 মাসে বিদেশ সফর করে এসে তিনি রাষ্ট্রপতির কাছে জানাতে যান না, যেটা বাংলাদেশের বহু বছরের ট্রেডিশন, বহু বছরের হয়ে আসা ঘটনা। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেন না। কেন করেন না? নিশ্চয়ই কিছু একটা আছে, এবং তার থেকে ডক্টর ইউনূস কি চান সেটাও বোঝা যায়। বা এনসিপি, সোজা বাংলায় বলে এনসিপি যেটা চায় ডক্টর ইউনূস কি এটার বাইরে করতে পারেন, বাইরে চিন্তা করতে পারেন? ফলে এ মাসে এসে জুলাই, সেই ভয়ঙ্কর জুলাই বা ডেঞ্জারাস জুলাই, অথবা কিছু ঘটে যাওয়ার জুলাইয়ে রাষ্ট্রপতি এবং সংবিধান নিয়ে কি নতুন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।